ঝালকাঠিতে বরিশাল বিভাগের ৬ জেলার কারারক্ষী পদে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে চাকুরি প্রত্যাশীরা নিয়োগ বাতিল চেয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ মঙ্গলবার দুপুরে নিয়োগ বাতিলের দাবিতে চাকুরি প্রত্যাশীরা বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, বরিশাল বিভাগের ৬ জেলা বরিশাল, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা থেকে কারারক্ষী পদে ৬০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এই পরীক্ষার কেন্দ্র ঝালকাঠিতে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কারারক্ষী পদে অংশ নেওয়া চাকুরি প্রত্যাশীরা ঝালকাঠি জেলা কারাগার চত্বরে লাইনে দাঁড়ায়। এ সময় গেট থেকে অনেককে ঢুকতে দেওয়া হয়নি। তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, শিক্ষা সনদ ছিঁড়ে ফেলা এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ অবস্থায় এই নিয়োগ বাতিল করার দাবি জানান তারা। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। চাকুরি প্রত্যাশীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে নিয়োগ বাতিলের জন্য অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজি হয়নি। ঝালকাঠির জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান জানান, এ নিয়োগ পরীক্ষার সাথে তারা সংশ্লিষ্ট নাই। ঝালকাঠি জেলা ভ্যানু হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢাকা থেকে কর্মকর্তারা এসে পরীক্ষা নিয়েছে। ভিতরে আছে তো ফাইল টেল হালানি আছে বেটাগো আমাদের সার্টিফিকেট দিয়ে ফিরে ফালাই দিচ্ছে তারা। আমাদের সেই বোরবেলা নিয়ে আসছে 8টার কথা বলে, তারা এখন পর্যন্ত আমাদের ভিতরে ঢুকায় নাই। আর তারা কাগজপাতি ছিঁড়ে ফালাই দিতেছে। আমরা কি আনফিট? আমরা আনফিট না, আমাদের ভিতরে ঢুকাচ্ছে না। তারা বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের বের করে দিচ্ছে। তাছাড়াও ওই যে আপনার এতগুলা লোক যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে ডাকছে কেন এত দূর থেকে? আমরা বোলা, পটুয়াখালী, ওই যে বরিশাল, দূর দূরান্ত থেকে লোক আসছি অনেক, কিন্তু আমাদের কথা তারা শুনতেছে না, আমাদের ঢুকাচ্ছে না। কি করতেছে আমরা বুঝি না। আমাদের থেকে শর্ট, কিন্তু তাদের ঢুকাচ্ছে, আমাদের ঢুকাচ্ছে না। নিশ্চয়ই তারা ঘুষ খাচ্ছে, আর নাহলে তো এমন সম্ভব না। প্রত্যাশী যেহেতু সকলেই চাকরি প্রত্যাশী, আমরা জানি যে সকলের চাকরি হবে না, তারপরে আমরা আসছি। বাট আমাদের নিয়োগে উল্লেখ ছিল যে পাসপোর্ট 6 ইঞ্চি নেবে, বাট আমি ব্যক্তিগতভাবে পাসপোর্ট 7 ইঞ্চি প্লাস 7.5 ইঞ্চি 8 ইঞ্চি, কিন্তু আমাদেরকে আনফিট বলে ঘোষণা করছে। দ্বিতীয়ত আর আমাদের যে সার্টিফিকেট ছিল, মেইন সার্টিফিকেট ছিল, তারপরে প্রত্যয়নপত্র ছিল, অনেক এগুলো সব ফেলাই দিয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ ছিল। আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, আমার সম্পূর্ণ অর্জন, আমার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, সব সার্টিফিকেট ফেলাই দিয়েছে। অনেক ছেলেমেয়ের সার্টিফিকেট পাইতেছে না এখন ওই জায়গায় কাগজপাতি মানে রাস্তায় পড়া আছে এবং খুঁজতেছে অনেকের। আমি নিজের চোখে দেখছি, একটা ছেলে ওরা আনফিট ঘোষণা করা হয়েছে, ওরে বাইরে মানে ওই যে জায়গায় আনফিট লোক রাখছে ওই জায়গায় নিছে, কিন্তু ওই ছেলেটাকে আবার একজন কামরুল নামের একজন লোক আছে কনস্টেবল, সে আবার ডাইকিয়া তারপর ওরে আবার আনছে। আমি নিজের চোখে দেখছি এরকমের, সবাই দেখছে, এই জায়গায় যারা ছিল, যারা এবং ভিতরে ঢুকছে সবাই দেখছে এরকমের দুর্নীতি। আমি বর্তমানে এই নিয়োগ বাতিল চাচ্ছি, কারণ নিয়োগে উল্লেখ করা হয়েছে পাসপোর্ট 6 ইঞ্চি তারা গ্রহণযোগ্য। এখানে আমি আসছি পাসপোর্ট 9, আমাকে তারা মানে লংয়ে আমি কম আসছি, হাইটে কম আসি, এটা বলে আমার বাতিল, সম্পূর্ণ জালিয়াতি। আমরা এই নিয়োগ বাতিল চাই, পুনরায় আবার নিয়োগ চাই, যাতে করে সবাই এই জালিয়াতির সম্মুখীন না হয়। কারণ আমি আসছি ঢাকা থেকে, আমি একজন স্টুডেন্ট, আমার ফ্যামিলি থেকে 3000 টাকা খরচ করে আমি আসছি, রাত্রে এখানে হোটেলে ছিলাম। যদি তারা নিয়োগে উল্লেখ করে দিত যে 8-এর নিচে হবে না, তাহলে তো আমি আসতাম না। তারা 6 উল্লেখ করে এখানে যারা 9 আছে তাদেরকে বাদ দিয়ে দিতেছে। এর সম্পূর্ণ দুর্নীতি। আমরা এই নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল চাই, পুনরায় নিয়োগের দাবি জানাচ্ছি। আসলে এই বিগত প্রায় 12-13 বছর লেখাপড়া করে আমরা সার্টিফিকেট অর্জন করেছি। সেই সার্টিফিকেট নিয়ে আমরা যখন এখানে এসেছি, সার্টিফিকেট ধরে রাখতে দিয়েছে সামনে, রাখার পর যখন সার্টিফিকেট চাইতে দিয়েছে, সার্টিফিকেট টাইনে ছিঁড়ে ফেলাই দিয়েছে। আমরা কি এতদিন লেখাপড়া কইরা ওই সার্টিফিকেট তাদের ছিঁড়তে দিছি? এটা কি বৈষম্য কি থাকবে আজীবন?
আপনারা কি বলেন এগুলো এগুলো এই ভাইরা অন্তপক্ষে এই অনার্স মাস্টারতে পারে সে আইসে যখন সার্টিফিকেট জমা দেয় এবার সেই সার্টিফিকেট তো ছিঁড়ে ফেলাই দেয় তখন কেমন লাগে বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করে না আমাদের আজকে টিকবো না কেন আমগো চাইতে ছোট ছোট মানুষগুলো টিকতে আছে আমরা কালকে রিটার্ন দিছি আজকে সমস্যাটা কোথায় আমরা কেন টিকবো না টাকার অভাব হয় মামা খালুর ক্ষমতা হইতেছে এগুলো মামু খালুর ক্ষমতা হইতেছে বড় অঙ্কের টাকা হইতেছে বৈষম্যের কোনো নাই কালকে আমরা পরীক্ষা দিছি রিটার্ন কালকে জালগাড়িতে কালকে আমরা জালগাড়ি পরীক্ষা দিলে আজকে টিকবো না কেন আমরা কি শর্ট আমাকে 6 ইঞ্চি দিছে আমরা 8 ইঞ্চি প্লাস তারপরে বের করে কি পাবে আমি কি শর্ট এই জায়গায় কি আমি শর্ট শর্ট দুটো কথা বলতে চাই এখানে যে নিয়োগ স্থগিত চাই প্লাস আমরা এই নিয়োগ স্থগিত চাই বাতিল চাই নিয়োগ স্থগিত চাই প্লাস যে ডিউটি অফিসাররা যারা প্রার্থীদের সাথে গায়ে হাত তুলেছে তাদের সার্টিফিকেট ফেলে দিয়েছে এবং এই করেছে যে কাগজপাতিগুলো যেগুলো পাড়িয়ে ফেলে দিয়েছে খালে ফেলে দিয়েছে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন চাই এগুলো বহিষ্কার চাই তারা নাকি 14 বার না 15 বার তারা মাঠ করছে আমাদের